পরিষ্কার বিষয় তো এক্ষেত্রে সেটি করব না। নমস্কার, অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রয়েছে, কৃষক বন্ধু যে প্রকল্প, সেই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত। বন্ধ হচ্ছে না কৃষক বন্ধু, জানিয়ে দিল রাজ্য সরকার। কারা পাবেন টাকা? কৃষকদের ভেরিফিকেশান শুরু হচ্ছে। এই ভেরিফিকেশানটা কী জিনিস সেটা নোটিশ আকারে জানানো হয়েছে। পুরো নোটিশটি আমি বলবো। প্রকল্পে কি কি সুবিধা পাবেন, টাকা বাড়লো কি না, এ টু জেড আমরা আলোচনা করব। ঠিক আছে, সরকারি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা, এই সম্পর্কিত একটি নোটিশ জারি হয়েছে, সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। চাষের খরচের আর্থিক সহায়তা কি দেবে না দেবে বলে দেব। লক্ষ লক্ষ কৃষক উপকৃত হবেন কিভাবে সেটাও বলে দেব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। 8 থেকে 9 মিনিটের একটি ভিডিও হবে, গুরুত্বপূর্ণ ভিডিও, তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লাব সানে সেভ রাখবেন সমস্ত প্রকার গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকের আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কৃষক বন্ধুর টাকা যারা আপনারা পেতেন, আপনাদের জন্য সুখবর রয়েছে। কি সেই বিষয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বড় ভিডিও, মনোযোগ সহকারে দেখুন। সরকারের তরফ থেকে একটি নোটিশ জারি হয়েছে, অর্থাৎ সার্কুলার এটাকে বলা হচ্ছে। ভেরিফিকেশন, অ্যানালাইজেশন অ্যান্ড রিভিলেশনস অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য কৃষক বন্ধু নতুন স্কিম। মানে কি? নতুন সরকার, নতুন স্কিম। ঠিক আছে, এই সার্কুলারটা জারি করেছে। তো এক কথা বলতে গেলে আপনাদের যে প্রকল্পের টাকাটা আটকে ছিল, অর্থাৎ অনেকে বলেছিল প্রকল্পটা বন্ধ হয়ে যাবে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, নতুনভাবে চালু হচ্ছে। কি নোটিশ, এই বৃত্তান্ত সেটা নোটিশ দিয়ে জানানো হয়েছে। এই নোটিশটি সম্পূর্ণ আমি বাংলায় আলোচনা করে দেব, আপনারা যাতে বুঝে নিতে পারেন। এটা একটা দরকারি নোটিশ, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা বড় হবে। তো দেখুন, নোটিশটি জারি করা হয়েছে 3 তারিখে এই মাসে। ঠিক আছে, এই নোটিশের বাংলা অর্থগুলো আপনারা দেখে নিন। দেখুন এখানে ওই যে নোটিশের বাংলাটা আমি পুরোটা আলোচনা করছি। দেখুন, 3/7/2026 তারিখে কৃষক বন্ধু যে নতুন প্রকল্পের উপভোক্তা যাচাই, যুক্তিযুক্তকরণ ও পুনর্বীকরণ যাচাই সংক্রান্ত সার্কুলার, তার বাংলা অনুমোদন এখানে। প্রথমেই নোটিশে লেখা ছিল পশ্চিমবঙ্গ সরকার, কৃষি দপ্তর, নবান্ন। তারিখটি দেওয়া ছিল 3/7/2026 তারিখে নোটিশটি জারি করা হয়েছে। সার্কুলার কী বিষয়ের ওপর, অর্থাৎ কী বিষয়ের ওপর নোটিশ? কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তাদের যাচাই, অর্থাৎ ভেরিফিকেশান, যুক্তিকরণ অর্থাৎ রিয়েলাইজেশন এবং পুনর্বীকরণ যাচাই অর্থাৎ রিভ্যালিডেশন যোগ্য কৃষকদের কাছেই সরকারি আর্থিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু অর্থাৎ নতুন প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তার বিস্তারিত যাচাই ও পুনর্বীকরণ সিদ্ধান্ত নিয়েছে। এবারে স্টেপ বাই স্টেপ নোটিশে যা লেখা রয়েছে 1, 2, 3 করে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে থাকুন। 1 নম্বরে লেখা ছিল কৃষক বন্ধু প্রকল্পের তথ্য পিএম কিষাণ এর ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এতে একই ব্যক্তি উভয় প্রকল্প আছে কি না তা যাচাই করা হবে। তো পিএম কিষাণের যোগ্য হলেও এখনও অন্তর্ভুক্তি হয়নি, তাদের শনাক্ত করা হবে। ঠিক আছে, মানে আপনি পিএম কিষাণের যোগ্য কিন্তু আপনি শুধু কৃষক বন্ধু পেতেন, তো আপনারটা দেখা হবে মিলিয়ে এই তথ্যগুলোর সাথে। একটা ফর্মও পাবলিশ করা হচ্ছে, ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করে দেব। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটি লেখা ছিল নোটিশে, মাঠ পর্যায়ের যাচাইয়ের সময় নিম্নলিখিত তথ্য সংগ্রহ করা হবে আপনাদের কাছ থেকে। কি কি? অর্থাৎ ফিল্ড সার্ভে করা হবে, অর্থাৎ আপনাদের জায়গা জমিন সংক্রান্ত একটা সার্ভে করা হবে। দেখুন, উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নেওয়া হবে, আধার নাম্বার, ভোটার কার্ড অর্থাৎ ইপিক যেটা বলা হয় ইপিক কার্ড, জমির তথ্য অর্থাৎ রেকর্ড, স্বামী বা স্ত্রী যার নামে রয়েছে আর কি। এছাড়া যাচাই করা হবে উপভোক্তা কি কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী কিনা। যদি আপনি স্থায়ী কর্মচারী হন, এক্ষেত্রে বলে রাখি এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা বা সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মচারী কিনা এটাও দেখা হবে। যদি হয়ে থাকেন তাহলে এই কৃষক বন্ধু প্রকল্পের আপনি কোনো সুবিধা পাবেন না। তিনি আয়করদাতা কিনা, অর্থাৎ ইনকাম ট্যাক্স পেয়ার করেন কিনা, বাৎসরিক যে ইনকাম ট্যাক্স দিতে হয় যারা ট্যাক্স দেয় সেই আওতায় পড়েন কিনা আপনি, সেটা দেখা হবে। যদি পড়ে থাকেন এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই তথ্য কেবিএন পোর্টালে চিহ্নিত করা হবে। পোর্টালের নামটা হচ্ছে কেবিএন, মানে কৃষক বন্ধু নতুন প্রকল্প আর কি, যেটাকে সংক্ষেপে বলা হয়। 3 নম্বর পয়েন্টে লেখা ছিল নিম্নলিখিত ব্যক্তিদের আলাদা করে শনাক্ত করা হবে।
যারা মৃত ব্যক্তি 1 নাম্বার। 2 নাম্বার অন্যত্র স্থানান্তরিত ব্যক্তি, অর্থাৎ পশ্চিমবঙ্গের এক জায়গায় বসবাস করতো, পরবর্তীতে সেটা গ্রামে হতে পারে। ধরুন আপনি এ গ্রামে বসবাস করতেন, কোনো কারণবশত বি গ্রামে জায়গা কিনে সেখানে ঘরবাড়ি করেছেন, স্থানান্তরিত হয়েছেন, অর্থাৎ জায়গার নাম আপনার চেঞ্জ হয়েছে, এইরকমই ব্যক্তিদের। কিংবা রাজ্যের অন্তর্গত যে সকল জেলা, এক জেলায় বসবাস করতো, অন্য জেলায় আবার গিয়ে কোনো কর্মসূত্রে হোক কোনো কারণবশত ঘরবাড়ি করে সেখানে মানে বসবাস করছে এবং জায়গা জমিন কিনেছে, সেটাও দেখা হবে আর কি। তারপরে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তি, অর্থাৎ এখানেও এসআইআর ফ্যাক্টর চলে এসছে, ঠিক আছে। 2026-এ যে এসআইআর হয়েছে সেই এসআইআর ফ্যাক্টর এখানেও কাজ করবে। তারপরে অনুপস্থিত ভোটার, আপনি যদি না ভোট দিয়ে থাকেন সেটাও দেখা হবে। যাদের নাগরিকত্ব সংক্রান্ত আবেদন বা অ্যাপিল বিচারাধীন রয়েছে, অর্থাৎ আপনারা যারা সিএর জন্য আবেদন করেছেন, সিএএ ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তাদেরকেও দেখা হবে এখানে। এ সকল তথ্য কৃষক বন্ধু পোর্টালে চিহ্নিত করা হবে। নতুন যে কৃষক বন্ধু পোর্টাল চালু হয়েছে ওই পোর্টালটি আমরা পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দেবো কোনো এক সময়। আগে ফর্ম ফিল আপটা দেখাবো, তারপরের ভিডিওতে হয়তো দেখাবো, ঠিক আছে। অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবেন। তারপরে দেখুন বলা রয়েছে একটি নির্দিষ্ট ভেরিফিকেশান ফর্ম, অর্থাৎ ফর্মের নামটা এখানে মনে রাখবেন অ্যানেক্সা 1। গুগলে গিয়ে সার্চ করলে এই ফর্মটা চলে আসবে, ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আমাদের কাছে রয়েছে, আমরা ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো। উপভোক্তাদের দেওয়া হবে, এটা বাড়ি বাড়ি দেওয়া হবে, ঠিক আছে। পূরণ করা ফর্মের সঙ্গে জমা দিতে হবে কী কী জিনিস দেখে নিন ডকুমেন্টগুলো। উপভোক্তা অর্থাৎ সেটা স্বামী হতে পারে কিংবা স্ত্রী হতে পারে, তার আধার কার্ডের ফটোকপি। উপভোক্তা ও স্বামী স্ত্রীর ভোটার কার্ডের ফটোকপি, অর্থাৎ জেরক্স যেটাকে বলা হয়। জমির রেকর্ড, অর্থাৎ যেটাকে সংক্ষেপে ইংরেজিতে আর বলা হয়, ঠিক আছে, এর ফটোকপি অর্থাৎ জেরক্স। উপভোক্তা ও স্বামী স্ত্রীর ব্যাংক পাসবুক, ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি, এগুলো দিতে হবে। 5 নাম্বার পয়েন্টে ছিল যেটা নোটিশের মধ্যে, সম্পূর্ণ আবেদনপত্র অনুমোদিত কর্মীরাই যাচাই করবে, পোর্টালে আপলোড করবেন। এরপর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, অর্থাৎ যাকে সংক্ষেপে এডিএ অফিসার বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদন অনুমোদন বা বাতিল করবেন, অর্থাৎ ওনার হাতে থাকবে। 6 নাম্বার পয়েন্টে ছিল নোটিশের মধ্যে যেটা, জেলা শাসক অর্থাৎ ডিএম এবং ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অফিসার প্রয়োজনীয় জনবল ও প্রশাসনিক সহায়তা দেবেন, অর্থাৎ এই কাজে বিভিন্ন মানুষকে নিয়োগ করা হবে যারা এই সার্ভেগুলো করবে, ঠিক আছে। সম্ভব হলে এই যাচাই অভিযান 4 সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, মানে এই মাসেই শেষ করতে হবে। মাঠ পর্যায়ে যাচাই শেষ হলে আরও কিছু ব্যাকএন্ড যাচাই হবে, অর্থাৎ এই মাঠ পর্যায়ে ফিল্ড সার্ভে যেটাকে বলা হচ্ছে, এটা যাচাই করার পর আরও এক্সট্রা কিছু যাচাই করা হবে, যেটা কি ডুপ্লিকেট রেকর্ড। অনেকে কিন্তু ডুপ্লিকেট রেকর্ড বের করেছে, যেমন ধরুন অনেকে কি পিএম কিষাণ অ্যাপ্লাইয়ের জন্য 2019 সালের রেকর্ড আগে লাগতো, এখন সেটা হয়েছে 2000 সেটা হচ্ছে তোমার 2019 নতুন অনুযায়ী, মানে নিয়ম অনুযায়ী এই 2019-এর রেকর্ডটা অনেকে কিন্তু অনেক ডুপ্লিকেট পদ্ধতিতে বের করছে। এইটা ধরার জন্য পিএম কিষাণেও এই নিয়মটি জারি করা হবে, প্লাস কৃষক বন্ধুতে জারি করা হলো। জমির রেকর্ড, যারা ডুপ্লিকেট পদ্ধতিতে অরিজিনাল রেকর্ড নেই, ডুপ্লিকেট পদ্ধতিতে রেকর্ড বের করেছে, সেগুলোকে ধরা হবে। আধার ও এনপিসিআই যাচাই করা হবে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা দেখা হবে। আয়কর যাচাই, সত্যিকারে আপনি ট্যাক্স না দিয়ে যদি থাকেন, মানে অর্থাৎ আপনি ট্যাক্সটা দেন কিন্তু ফর্ম ফিল আপের সময় বলেছেন যে আমি ট্যাক্স দিইনি, সেটা এক্স্যাক্ট মিলিয়ে যাচাই করা হবে। পিএম কিষাণ মিলিয়ে দেখা হবে পিএম কিষাণ পান কি না। সরকারি চাকরি বা পেনশন যাচাই, অর্থাৎ আপনি সরকারি কর্মজীবী না পেনশন হোল্ডার, সেটা সত্যিকারে দেখা হবে। ফর্মে হয়তো আপনি দিয়ে দিলেন আমি সরকারি কর্মচারী নই কিংবা আমি পেনশন পাই না, কিন্তু প্রকৃতপক্ষে আপনি সরকারি কর্মচারী কিংবা পেনশন পেয়ে থাকেন, এটা মিলিয়ে বা যাচাই করে দেখা হবে। আচ্ছা, নোটিশে 8 নাম্বার পয়েন্টে বলা রয়েছে, প্রয়োজন অনুযায়ী কৃষি দপ্তর নির্দেশে কৃষক বন্ধু পোর্টালে প্রযুক্তিগত পরিবর্তন আপডেট করা হবে, অর্থাৎ এখানে এআই টেকনোলজি ব্যবহার করা হতে পারে। 9 নাম্বার, এই নির্দেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে। তারপরে ছিল সারসংক্ষেপ, এই নতুন নির্দেশ অনুযায়ী এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পে সকল উপভোক্তা পুনরায় ভেরিফিকেশান হবে, অর্থাৎ রিভেরিফিকেশান যেটাকে বলা হয়। পিএম কিষাণের সঙ্গে ডেটা মিলিয়ে দেখা হবে, অর্থাৎ পিএম কিষাণ পান না পাওয়ার যোগ্য এগুলো দেখা হবে। তারপরে ছিল আধার, ব্যাংক ডেটা, মানে ভোটার কার্ড ও জমির নথি জমা দিতে হবে আপনাকে, ওই জেরক্সগুলো আর কি। সরকারি কর্মচারী, পেনশনভোগী ও আয়করদাতাদের বিশেষভাবে যাচাই করা হবে, এদেরকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হবে আর কি, অর্থাৎ সবটা মিলিয়ে দেখা হবে। মাঠ পর্যায়ে যাচাইয়ের পর ব্যাকএন্ড
ভ্যালিডেশন সম্পন্ন হবে। পুরো প্রক্রিয়া প্রায় 4 সপ্তাহের মধ্যে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে সরকারের তরফ থেকে। এটাই ছিল পুরো নোটিশের বিস্তারিত আলোচনা, যে নোটিশটি পাবলিশ হয়েছে 3 তারিখেই। ঠিক আছে, তো কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, বরং কৃষক বন্ধু প্রকল্পের নতুন নাম রাখা হয়েছে, অর্থাৎ KBN, অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্প, এরকমই নামটা রাখা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অপশানে সেভ রাখবেন। আগামী দিনে আরও কৃষক বন্ধু সম্পর্কিত ভিডিওগুলো আসতে থাকছে। ফর্ম ফিল আপের কাজ থেকে আরম্ভ করে নতুনরা কীভাবে কৃষক বন্ধু অ্যাপ্লাই করবেন, অর্থাৎ যাদের PM কিষাণও নেই কিংবা কৃষক বন্ধু নেই, আপনারা নতুনভাবে কীভাবে অ্যাপ্লাই করবেন পাওয়ার জন্য, সেটাও আমরা বলবো, বা কী কী ক্রাইটেরিয়া রয়েছে A to Z ডিটেলস। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবেন।